লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। আমার যায় আসে না ভাই, যেটা ওটাই অ্যাক্টিং। আমি যদি রিয়েল লাইফে ওইরকম হতাম তাহলে তাদের মেনে নিতে অসুবিধা হতো। আর আমার হেটার্সদেরকে আমি একটা কথা বলতে চাই, চুমু। আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফাত খান SW। আজকে যাচ্ছি এমডি সাইলের সঙ্গে দেখা করতে, আপনারা যাকে চেনেন লালপরি নামে। আমি কিন্তু আজকে যাচ্ছি এমডি সাইলের সঙ্গে দেখা করতে এই স্কুটি করে। আর আমাদের বাড়ি থেকে সাইলের বাড়ি হচ্ছে প্রায় 150 কিলোমিটার দূর। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাঁকোঘাট নামে একটি সুন্দর গ্রামে। আর এই গ্রামটা আমার সত্যি খুবই ভালো লাগলো। আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে এমডি সাইলের বাড়ি কোথায়, কোন দিক দিয়ে হয়ে যাবেন, সমস্ত রকম তথ্য এই ভিডিওতে থাকবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু আমাদের বাড়ি থেকে অর্ধেকটা রাস্তা চলে এসেছি, আর এখনো 50 কিলোমিটার যেতে হবে। তবে আমি নৈহাটি পৌঁছাবো, নলহাটি আর নলহাটি থেকে আমার একটা বন্ধু যাবে, তার সঙ্গে যাব আজকে আমি সাইলের বাড়ি। এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এমডি সাইলের বাড়ি কোথায়। এমডি সাইলের বাড়ি হচ্ছে রামপুরহাটে লাউডিয়া বলে একটি ছোট্ট গ্রামে। আর এমডি সাইলের বাড়ি যাওয়ার সবথেকে কাছের রেল স্টেশন হচ্ছে রামপুরহাট জংশন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম নলহাটিতে। যাক, আমার বন্ধু আসুক, দিয়ে এরপরে যাব আমরা কিন্তু এখন রামপুরহাট। বলেছিলাম না যে নলহাটিতে আমার একটা বন্ধু আসবে আমাকে নিতে। এই আমার বন্ধু সাহিল। হাই। তো সাহিল ভাই কেমন আছো? অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো। খুব ভালো আছি দাদা। মানে বিষয়টা হচ্ছে যে এর সঙ্গে শুধুমাত্র ফোনেই কথা হতো, মানে সোজাসুজি ডাইরেক্ট কোনো সময় কথা হতো না এবং দেখাও হতো না। তো আজকে দেখা হয়ে গেল। একদম। তো ভাইজান আজকে আমাকে নিয়ে যাবে কোথায় জানো? এমডি সাইল শেখের বাড়ি। এমডি সাইল শেখের বাড়ি। তো বিষয়টা হচ্ছে এমডি সাইলের বাড়ি যে এত দূরে, কি বলবো, গাড়ি চালিয়ে যাচ্ছি, রাস্তার শেষ হচ্ছে না। মানে কি বলবো ভাই, এত বিরক্ত ধরে গেছে গাড়ি চালাতে। কি বলো সাহিল? একদম প্রচন্ড দূর ভাই, মানে রামপুরহাট থেকে অনেকটা ভেতরে আবার। মানে গাড়ি যাচ্ছেই তো যাচ্ছে রাস্তা শেষ হচ্ছে না। তো এখানে একটু চা ব্রেক করব, দোকান আছে, দোকানে একটু চা ব্রেক করব এবং এখানে একটু দাঁড়িয়ে রিল্যাক্স করব। কারণ ভাই অনেক দূর থেকে আসছি, মুর্শিদাবাদ থেকে এখন আছে বীরভূমে। তো গাড়ি চলেই যাচ্ছে, রাস্তার শেষ হচ্ছে না। আর এমডি সাইলের বাড়িটা হচ্ছে কিন্তু অনেকটা ভেতরে, গ্রামের অনেকটা ভেতরে। তো যাই হোক, এখানে একটু রেস্ট নিই, দিয়ে কথা বলছি। আর এর ভাইটা কিন্তু একটা চ্যানেল রয়েছে এমডি সাইল অফিসিয়াল। চ্যানেলের নাম হচ্ছে দাদা রপটপ সাইল, যেখানে আমি ব্লগ ক্যাটাগরি ভিডিও বানাই। আচ্ছা, আমি এখান থেকে কিন্তু আপনি মেনশন করে দিচ্ছি এবং এখানকার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে ভাইয়ের ভিজিট করবেন, কারণ আমার একটা ক্লোজ ফ্রেন্ড। একদম নাকি ভাইও বটে এবং ক্লোজ ফ্রেন্ড। রামপুরহাট থেকে নেমে আপনারা সর্বপ্রথম আসবেন ভারসালা মোড়। ভারসালা মোড় থেকে আপনারা ডাইরেক্ট টোটো রিজার্ভ করে নেবেন। ওখান থেকে আপনারা বলবেন যে লাউডিয়া যাব। লাউডিয়া যাওয়ার অনেক টোটো পাওয়া যায়। আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, কিন্তু আপনারা কিন্তু টোটো রিজার্ভ করতে হবে, কারণ ভারসালা মোড় থেকে লাউডিয়া কিন্তু অনেকটা দূর। ফাইনালি বন্ধুরা, তোমাদের সবার প্রিয় চলে এসেছি সেই এমডি সাইলের বাড়ি, তোমরা যাকে চিনো লালপরি নামে। হ্যাঁ, এটাই হচ্ছে লালপরির বাড়ি। তো যাই দেখি আমাদের প্রিয় লালপরি আছে নাকি। তো আমাদের সাহিল ভাই কিন্তু বাড়িতে রয়েছে এবং সে গেল উপরে, আর নিচে কিন্তু কাজ হচ্ছে। আসলে বাড়িতে কাজ হচ্ছে, সাহিল ভাইয়ের ভেতর বাড়িতে কাজ হচ্ছে, সেই কারণে উপরে গেল একটু কাজেই। এটা হচ্ছে সাহিল ভাইয়ের নতুন বাড়ি, যেটা সাহিল ভাই নিজে বানাচ্ছে। আর আমি এখন যাব কিন্তু সাহিল ভাইয়ের পুরনো বাড়ি, যেখান থেকে সাহিল ভাই বড় হয়েছে এবং যেখান থেকে ভিডিও শুরু করেছে সেই বাড়িটা। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি সাহিল ভাইয়ের পুরনো বাড়িতে। আর এটা বলতে পারেন যে সাহিল ভাইয়ের এইখানেই জন্মগ্রহণ করেছে, এখান থেকেই, এই বাড়িটা থেকেই ছোট থেকে বড় হয়েছে। তো দেখতে পাচ্ছেন সাহিল ভাইয়ের পুরনো বাড়িটা। তো দেখতে পাচ্ছেন ভাই, সাধারণ মানুষ, একবার যাকে বলে মাটির মানুষ। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে মানে হাফ প্যান্ট পরে বসে মানে মেকআপ করছে, মানে শুটিং করবে। তো যাই হোক, শুটিং করবে তাই সাজাচ্ছে, মানে নিজেও সাজবে। তো সাহিল ভাই এখন মানে শুটিং এর জন্য রেডি হচ্ছে। তোমাদের অনেক কমেন্ট এসেছিল যে দাদা তুমি অনেক জায়গায় গিয়েছো, একবার লালপরি মানে এমডি সাহিলের সঙ্গে দেখা করো। আর এই হচ্ছে এমডি সাহিল, তোমাদের লালপরি। ভাইজান কেমন আছো? আমি তো মানে ভালোই থাকি সব সময়। আমি ভালো থাকলে আমার সাধারণ যে সমস্ত ফলোয়াররা আছে তারাও সবাই যাতে ভালো থাকে, তার জন্য আমাকে নিজেকে ভালো থাকতে হয়। তো ওই জন্যে আমি বলবো যে আমাকে উপরওয়ালা যেমন সবসময় ভালো রাখে, আর আমি যাতে সবাইকে হ্যাপি রাখতে পারি, কারণ আমার কন্টেন্টের মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাই। এটা আমি নিজে বিশ্বাস করি যে আমাকে দেখে সবাই হাসে, কারণ নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছে। আসলে যখন আমি দেখেছি, যখন মতিঝিল যাই, যখন লালপরি সেজে,
তখন ভাই কিন্তু সেখানে বাওয়াল করে দেয়। সেখানে কিন্তু বাওয়াল করে দেয়, মানে আমি অনেক ভিডিও দেখেছি এবং সেখানে গিয়ে লালপরির যে গেটা পুরো মানে লালপরি ভাবে থাকে, কিন্তু সেই জিনিসটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, আমার সত্যি মানে খুবই ভালো লাগে। আর বিষয়টা হচ্ছে লালপরি মানে সাইলদা, তোমাকে যে অডিয়েন্স তোমাকে এত ভালোবাসে, তুমি তাদেরকে কিছু বলবে এরকম? আমাকে যারা ভালোবাসে তাদেরকে ছেড়েও আমি আর একজনদেরকেও আমি বলতে চাই, যারা আমার হেটার্স আছে তাদেরকেও আমি খুব ভালোবাসি, কারণ তাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। এটা কিন্তু ঠিক কথা, কারণ তাদের মানে কমেন্টে আমি কিন্তু মোটিভেশন পাই। কারণ কেন বলো তো বলছি, তাদের প্রত্যেকটা কমেন্ট ইউনিক থাকে। তাদের প্রত্যেকটা কমেন্টে আমি মানে কি বলবো সাহস পাই। মানে এটা কিন্তু মানে এক পক্ষে যারা হেটার্স থাকে, অনেকে বলে যে ড্যাশ এরকম যা টোল ট্যাক্সে যা না কি বলে না টোলে যা হ্যানা করতে না কর। তো আশা করছি আমি ওই জিনিসটা করব। তোমাদের যেহেতু মানে ডিমান্ড আছে যে টোল ট্যাক্সে গিয়ে যা এই কর ওই কর, তো আশা করছি আমি ওই ভিডিওটা করে দেখাবো তোমাদের সামনে। আর করেওছি, বাচ্চা নাচানো ভিডিও করেছি, তারপরে অনেক জায়গায় অনেক রকম ভিডিও সিন করেছি। এর থেকে বড় কিছু মানে যদি করতে হয় তো তোমাদের ডিমান্ড যেটা আছে, আমার হেটার্সদের ডিমান্ড যে টোল ট্যাক্সে যাওয়া, ওটাও যাবো। আর হেটার্সদেরকে আমি খুবই ভালোবাসি। আর আমার যারা আমার ফলোয়ার, যারা আমাকে প্রতিনিয়ত ফলো করছে এবং প্রত্যেক শোনা তো যাই হোক, ও খুবই দুষ্টুমি করে। তো প্রত্যেকটা আমার ভালোবাসার মানুষকেও ভালোবাসা জানাই, হেটার্সকেও ভালোবাসা জানাই। আর যে দাদা যে শুটিং স্পটে এসছে সেটা হচ্ছে আমার জন্মস্থান, আমার নানার বাড়ি। তো এই নানার বাড়িতে আমি করি। আর আমার গ্রামটা খুবই মানে একবারে প্রত্যন্ত গ্রাম, মানে অনেকটা ভেতরে। এর সঙ্গে দেখা হয়েছিল আজলামপুরে। মানে প্রথম দেখা, তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি যখন শফিকদের সঙ্গে দেখা করতে যাই, তো তখন কিন্তু দেখা হয়েছিল, কিন্তু ছবি ছেড়েছিলাম ততই কিন্তু ভাইজানের জালবা দেখিয়ে দিয়েছিল। তোমরা অনেক ভালোবাসা দিয়েছিল, এভাবে ভালোবাসা দিও। আজকে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি, আমার বাড়িতে ভাই আমি কাচরা পরিষ্কার করছিলাম, সামনে চলে এসেছে ওরা। আরে বিষয়টা হচ্ছে কিন্তু না জানিয়ে এসেছি, বিষয়টা হচ্ছে অনেক দূর বাড়ি, তো আমি সকাল 8টার সময় বেরিয়েছি আর এখন বাজে প্রায় 12টা, মানে কতক্ষণ সময় লেগে তাহলে বুঝে নাও। আর রাজিয়ার ভিডিও কাকে কাকে পছন্দ লাগে একটু বলে, রাজিয়া ওদেরকে বলে দাও যে দাদার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। বলো তাকাও বলো দাদার চ্যানেলটাই লাইক কমেন্ট বলো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও করিও না। তো ভাইজানের সঙ্গে আরেকটা পার্সোনাল ভাবে কথা রয়েছে, সেটা হচ্ছে যে তোমার যে লালপরি সাজো, বাড়ির কেউ কিছু বলে না? কে কি বলবে ভাই? কেউ কিছু বলে না? কেন বলবে? আচ্ছা, আমার এটা মানে একটা অডিয়েন্সের জানার ইচ্ছা ছিল। তোমাকে কে কে সাপোর্ট করেছে? না এখন কি আমাকে লালপরি গেটআপে দেখতে পাচ্ছ? না, এখন লালপরি গেটআপে না। তো যখন আমি ভিডিও করি, আচ্ছা তখন আমি আমার ভিডিও লাইভে থাকি, সেটা আমি প্রপারলি ভাবে মানুষকে সেটা খাওয়াই, মানুষ খাচ্ছে বলে আমি খাওয়াচ্ছি। আর রইলো বাকি আমার ফ্যামিলি থেকে কি বলে, আমার ফ্যামিলি থেকে পুরো মানে সাপোর্ট করে। আমার ঘরের কালচারটাও দেখলে পুরোপুরি ওয়েস্টার্ন কালচার, আমার মা, আমার বোন, আমার মাসি, আমার মেসো, সবাই মানে সাপোর্ট করে। আর সাপোর্ট না করলেও আমি করি। হ্যাঁ, আমার যায় আসে না ভাই, যেটা ওটাই অ্যাক্টিং। আমি যদি রিয়েল লাইফে ওইরকম হতাম তাহলে তাদের মেনে নিতে অসুবিধা হতো। আর আমার হেটার্সদেরকে আমি একটা কথা বলতে চাই, চুমু বাবাই। তো যাই হোক, এখন সাহিল ভাই এখন শুটিংয়ে ব্যস্ত হয়ে যাবে। তো যাই হোক, অনেক ভালো লাগলো সাহিল ভাই এইটুকুন 5 মিনিট 10 মিনিট যেটুকুন হলো সময় দিল, এটা যথেষ্ট আমার কাছে অনেকটাই ভালো লাগলো। শুটের কিছু ক্লিপস যদি নেওয়াতে পারি তো দেব, দেখাই যাক। কারণ শুটের ক্লিপস গুলো দেওয়া মানে বারণ আছে, তবুও আমি ভাইকে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তো যাই হোক, ভাইজান একটু শুটিং ফুটিং করবে, দেখা যাক কতদূর কি করা হয়। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ ভাই, সাহিল ভাই এখন শুটিং করছে, দেখতে থাকো ভিডিওটা। সাহিল ভাই এখন শুটিং করে ক্লান্ত হয়ে গেছে নাকি ভাই? সাহিল ভাই বলিও না, পানি ধরে গেছে গো। পানি ধরে গেছে, কিচ্ছু করার নাই। তো বেশ লালপরি, তো সত্যি করে লালপরি কিন্তু লাগছে এবার ভাই। আর কই রাজিয়া, রাজার হাসিটা কিন্তু বেস্ট, একবারে ভালো লাগছে, বেশ কত সুন্দর। দড়ি চলে আসবে রাজিয়া।
ভাবি, ও ভাবি, তো যাই হোক শুটিং ভাইজানরা করুক এবং ভাবি বলছি খেতে দাও, খাবো। তো শুটিং এখনো কমপ্লিট হয়নি, শুটিং চলছে আজকে এখানে। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। টাটা করে দাও। তো ভাইজানরা এখন শুটিং করবে, বাকিটা আমরা এখন চলে যাব অনেক দূর, যেহেতু আমাদের বাড়ি মুর্শিদাবাদ। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কোথায় দেখতে চান সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বলবো হ্যাঁ। আমি তোমাকে ডেয়ার দেবো, হ্যাঁ, স্যান্ডি স্যার কাছকে গিয়ে দেখাও, স্যান্ডি স্যার, ঠিক আছে? ঠিক আছে। এটা তোমাকে ডেয়ার দিলাম আমি বলছি ও 3 সপ্তাহ। ওপেনলি 3 সপ্তাহের মধ্যে, 3 সপ্তাহের মধ্যেও স্যান্ডি স্যার বাড়ি যাবে। স্যান্ডি স্যার খুবই ভালো মানুষ। স্যান্ডি স্যার তো হ্যাঁ। যাও, 3 সপ্তাহ টাইম দিলাম তোমাকে, যাও। ঠিক আছে। তো যাই হোক 3 সপ্তাহ পর স্যান্ডি স্যারের সঙ্গে দেখা হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের এই ভিডিওটি পুরো কেমন লেগেছে? কাদা কাদা করে দিবে। স্যান্ডি দা তুমি খুব ভালো মানুষ। হ্যাঁ। আমি তোমাকে পার্সোনালি অনেক রকম ভাবে তোমার সবকিছু জানি আর তোমাকে চিনি, তার জন্য বললাম যাও স্যান্ডি স্যার সঙ্গে বেশ, দেখা ঠিক আছে, করো। যাও। ঠিক আছে, তারপরে মনা, হ্যাঁ ঠিক আছে। মনার নাম্বার আমার কাছে আছে, তুমি চেয়ে নিও। আচ্ছা, বেশ, ঠিক আছে। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফেজ। হ্যাঁ, খুদা হাফেজ। আর একটা কথা বলবো, সবাই ভাইটাকে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? আমি কাউকে বলি না, কিন্তু ভাইটা অনেক দূর থেকে এসছে। ভাই যাও, ভালো থাকবে। হ্যাঁ, ঠিক টাটা। আছে, হ্যাঁ।